আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আমাদের জন্য এমন একটি কিতাব করে নাজিল করে দিয়েছেন যে পৃথিবী মানুষ তোমরা আমার কিতাবের দিকে আসো, আমার কিতাবকে তোমরা গ্রহণ করে নাও। হুদাল লিন্নাস বলে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্মগ্রহণ করবে, শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, বরং এই হুদাল লিন্নাসের ভিতরে হিন্দুও পড়বে, খ্রিস্টানও পড়বে, বৌদ্ধও পড়ে যাবে, সর্বোপরি মুসলমান তো আছেই। যে কোনো জাতির মানুষ হোক না কেন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সে যদি মানুষ রূপে পরিচয় দেয় আর যদি বলে আমি হেদায়েত পেতে চাই, অন্য কোনো কিতাব, অন্য কোনো গ্রন্থ কোনো মানুষকে হেদায়েত দিতে পারে না যতক্ষণ না সে কোরআনের সংস্পর্শে চলে আসে। যেই মানুষটা কোরআনের সাথে আসবে, কোরআন তাকে হেদায়েত দিয়ে কিয়ামতের ময়দানে কোরআন তার পক্ষে হয়ে শাফায়াত করবেন। আর কিয়ামতের ময়দানে কোরআন যে বান্দার পক্ষে হয়ে যাবে, ওই বান্দার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন সরাসরি ওই বান্দাটাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। কোরআন যার বিপক্ষে চলে যাবে, কোরআন যার বিপক্ষে কথা বলবে, ওই মানুষটা যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক না কেন, যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, কোরআন যদি তার বিপক্ষে চলে যায়, কোনো পীর সাহেব, কোনো নেতা, কোনো খেতা তাকে জান্নাতে নিতে পারবে না। সুতরাং এ কোরআন এমন একটি কিতাব, এ কোরআন পড়লে সওয়াব, এ কোরআন ধরলে সওয়াব, এ কোরআন মানলে সওয়াব, এ কোরআনের সাথে থাকলে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার ভাইরা, কোরআন এমন একটি কিতাব আমরা পেয়েছি, এ কোরআনের আশ্চর্যজনিত এমন এমন কিছু কাজ আছে যেগুলি রব্বুল আলামিন আমাদেরকে দান করে দিয়েছেন। কোরআন এমন একটি কিতাব, এ কোরআনটা হচ্ছে মহাঐশিক গ্রন্থ। এই পৃথিবীর জমিনে এমন কোন কিতাবের আপনি দেখাতে পারবেন না একই সাথে হাফেজ পাওয়া যাবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য কিতাব রয়েছে, তাওরাত, জাবুর, এরপরে আরো বিভিন্ন কিতাব রয়েছে। এই কিতাবগুলির হাফেজ এই পৃথিবীর জমিনে নাই। আর কোরআনে কারীমের হাফেজ শুধু একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ হাফেজে কোরআন সারা পৃথিবীতে বিচরণ করছে। এই কিতাবটা যদি ওই কাফের বেঈমানেরা আগুন দ্বারা পুড়িয়ে যদি দুনিয়া থেকে নিঃশেষ করে দেয়, আবার ওই হাফেজদের কাছ থেকে হুবহু ওই রকম কিতাব নতুন করে আবার তৈরি করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তারা যদি বলে আমরা মুসলমানদের কিতাবকে দুনিয়ার মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিব, আমরা বলতে চাই তোমরা কিতাব পড়ালে কি হবে, কিন্তু কিতাবওয়ালা এই সারা পৃথিবীতে বিচরণ করছে, তাদের কাছ থেকে আমরা নতুন করে আবার কিতাব তৈরি করব। এটি কোরআনের মুজিজা, এটি কোরআনের মুজিজা আল্লাহ দান করেছেন, এমন একটি কিতাব। এখন এই পৃথিবীর জমিনে আপনি হয়তো মনে করছেন যে হুজুর কিতাব তো আমাদের মাঝে আছে, কিতাব থাকলে কি হবে, কিতাবের সাথে আপনাকে আসতে হবে, কিতাবকে গ্রহণ করতে হবে। আজ আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলা কোরআনে কারীম পড়তে জানে না, অথচ তার নাম কিন্তু সুন্দর, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালিক, কিন্তু কোরআনে কারীম পড়তে জানে না। এরকম কপাল পোড়া আছে না নাই? আপনি মুসলমান, আপনার সর্বপ্রথম শিক্ষা করা দরকার ছিল, যেটা আল্লাহর প্রথম ঐশী বাণী ছিল, কি? ইকরা, পড়ো। যখনই জিবরাইল আমিন ফেরেশতা আমার নবীজির কাছে এসে বললেন ইকরা, পড়ো, নবীজি বললেন আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, পড়ো, বললেন আমি পড়তে জানি না। এইভাবে করে তৃতীয়বার গিয়ে যখন আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, সাথে সাথে 5টা আয়াতে কারিমা নাজিল করলেন। জিবরাইল আমিন বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যখন জিবরাইল আমিন এই আয়াতটা পড়লেন, পড়ার পরে আমার রাসূল ঠিকই পড়তে পারলেন। তার মানে বোঝা গেল পৃথিবীতে পড়া শুধুমাত্র একজনের নামেই হবে, তিনি আমাদের রব। রবের শিক্ষা বাদ দিয়ে বাকি যেগুলি আছে এগুলি আমাদের কোনো উপকারে
তাহলে সর্বপ্রথম যে শিক্ষা আমরা গ্রহণ করব সেই শিক্ষাটা হলো কোরআনে কারীমের শিক্ষা, আল কোরআনের শিক্ষা। সুতরাং আমরা কোরআন শরীফ পড়ব তো ইনশাল্লাহ, পড়ব তো ইনশাল্লাহ। আল্লাহ যেন পড়ার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আসেন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আমি চলে যাই। কোরআনে কারীমের সূরাতুল বাকারা কোন সূরা বলেন তো ভাই? কোরআনে কারীমের সূরা কতটা আছে? কথা বলেন না কেন? এর আগে কি আপনারা ওয়াজ শোনেন নাই? শুনছেন তো নাকি? সূরা কত? 114। এই 114 সূরার ভিতরে সবচাইতে বড় সূরার নাম কি? কথা বলেন। সূরাতুল বাকারা। আয়াত সংখ্যা কত? 286টি আয়াত সংখ্যা রয়েছে। এই 286টি আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই 2টি আয়াত কি? এবার আসেন আমি সে আয়াত থেকে আপনাদেরকে ধারাবাহিকভাবে কিছু কথা বলবো। এখন বর্তমান তো আমাদের মঞ্চগুলি হয়ে গেছে রঙ্গমঞ্চ। কোরআনের মঞ্চ মানে রং তামাশার মঞ্চ। বক্তা স্টেজে ওঠার পরে লাফালাফি করবে বান্দরের মতো, আর টেবিল ফাটায় দিবে, মানুষজন মনে করবে এটা বক্তা না বাঘ রে। কে কথা বলেন না কেন? এটা মনে হয় বাঘ এসেছে, খালি লাফালাফি করবে আর চিল্লাপাল্লা করবে। এর অর্থ এই নয়। কোরআনের মঞ্চে কোরআনের কথা বলতে হবে, কোরআন থেকে মানুষকে বোঝাতে হবে, কোরআনের তাফসির করতে হবে। একটা কোরআনের আয়াত নাই, হাদিস নাই, 2 ঘন্টা কানে হাত দিয়ে ওই যে কিচ্ছা কাহিনী শুরু করছে, বাপরে বাপ 2 ঘন্টা শেষ। কি সভাপতি সাহেব মিথ্যা বললাম? এরকম মঞ্চ আছে না নাই? অনেক মঞ্চ আছে। কি আপনি কি মন খারাপ করছেন? বলেন বলেন, আপনি কি বলছেন আমরা বুঝতেছি। ও আচ্ছা আচ্ছা, না আপনি মন খারাপ করলে বলেন। ও আচ্ছা, যাক, আমি প্রশ্ন করলাম তো কথা বললেন না, এই জন্য ভাবলাম যেহেতু আপনি শিক্ষিত মানুষ আমি তো বুঝতে পারছি। না না, আপনার সব কথা কি আমাকে সাইজ দিতে হবে? না আমি তো আপনাকে অন্য ইয়েতে বলি। সব কথা সাইজ দিলে আপনি বক্তব্য রাখতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, তো আমি কোরআনে কারীমের সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 21 এবং 22 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক কি বলেছেন আমরা এখন কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব সকল তোমরা এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ইয়া আইয়ুহান নাস অর্থাৎ নাস শব্দ ব্যবহার করেছেন। নাস মানে মানুষ। মানুষদেরকে বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছেন।
তার মানে আমার কথা যদি আপনারা বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলুন, আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন, বান্দারে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তার কারণ হলো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর কিভাবে সৃষ্টি করেছি তোমরা শুনে নাও। আমাদের স্তর হলো, আমাদের জগৎ হলো 5টা। 1 নাম্বার জগতের নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেই রূহের জগতে সমগ্র রূহগুলিকে একত্রিত করে রব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সেই দিন আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এই রূহের জগৎ থেকে আমরা চলে আসলাম আলমে বতন, অর্থাৎ মায়ের পেটের ভিতরে বাবার 1 ফোঁটা নাপাক পানি দ্বারা। এই 1 ফোঁটা নাপাক পানির মাধ্যমে রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করায় দিয়া সেই মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন আমাদেরকে অবস্থান করার পরে দুনিয়ার জমিনে আবার পাঠায় দিলেন। এটা হলো 2 নাম্বার জগৎ আলমে বতন। 3 নাম্বার জগতের নাম হলো আলমে দুনিয়া, অর্থাৎ এই দুনিয়ার জগৎ। তার মানে আমরা অলরেডি 2টা জগৎ পার করে 3য় জগতে আমরা চলে এসেছি। এই জগতের নাম হচ্ছে দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে আসলাম। আসার পূর্ব মুহূর্তে আপনি আপনার দিকে একটাবার লক্ষ্য করে দেখুন, আপনার কোনো অস্তিত্ব ছিল না, কোনো পরিচয় ছিল না, কোনো বংশমর্যাদা ছিল না, আপনাকে কেউ চিনত না। রব্বুল আলামিন আপনাকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নিয়ে আসলেন। আবারও নিয়ে আসার সিস্টেম কি শুনেন। এই পৃথিবীর জমিনে যখন আপনি চলে আসলেন, আসার পূর্ব মুহূর্তে আপনার শরীরের ভিতরে কোনো কাপড় ছিল না। রব্বুল আলামিন উলঙ্গ করে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। সেখান থেকে ধীরে ধীরে মায়ের কোলের ভিতরে আপনি 6 মাস 1 বছর থাকার পরে রব্বুল আলামিন আপনাকে বড় করলেন। বড় করার পরে আপনার সুন্দর একটা নাম হয়ে গেল, আপনি বসা শিখলেন। এরপরে আপনার মুখের ভাষা রব্বুল আলামিন আপনাকে দান করলেন। আপনি ভাষা শিক্ষা গ্রহণ করলেন। ভাষা শিক্ষা গ্রহণ করার পরে এরপরে রব্বুল আলামিন আপনাকে হাঁটার মতো 2টা পা দিয়েছেন। পায়ের ভিতরে আবার শক্তিও দান করেছেন। আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ যে কত রহমান, একটাবার লক্ষ্য করে দেখেন। রব্বুল আলামিন যেদিন থেকে আপনাকে হাঁটার যোগ্যতা দিয়েছেন, সেদিন থেকে আজ পর্যন্ত আমরা যারা বেঁচে আছি, আমরা কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে পায়ের ভিতরে যে সুন্দর একটা আমাদের টায়ার ফিট করে দিয়েছেন, এই টায়ারের টাকা আজ পর্যন্ত আমরা কেউ আল্লাহকে দেই নাই। এখন বলবেন, হুজুর আমরা বিষয়টা বুঝতে পারলাম না, একটু সুন্দর করে বলেন। আপনি দেখবেন যারা গাড়ি চালায়, একটা গাড়ি যখন রোডের উপরে চালায়, চালানোর সময় টায়ার এবং টিউবের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই টায়ারটা যখন গাড়িতে লাগানো হয়, 6 মাস 1 বছর পরে টায়ারটা পুরাতন হয়ে যায়, পাতলা হয়ে যায়। আর এই টায়ারটা আবার চেঞ্জ করার জন্য 8 থেকে 10 হাজার টাকার প্রয়োজন হয়। এই টাকাগুলি আমরা গাড়ির পিছনে ব্যয় করি। রব্বুল আলামিন আমাদের পায়ের নিচে এমন কিছু চামড়া দিয়েছে, যে চামড়াগুলি আমরা সে হাঁটা শুরু করছি, মৃত্যু পর্যন্ত আমরা হাঁটতেই থাকব। কোনোদিন এই চামড়ার ক্ষয় হবে না, লয় হবে না। আর কোনোদিন এই টায়ার অর্থাৎ এই চামড়ার বিনিময়ে রব্বুল আলামিন কোনোদিন বলে নাই, বান্দারে আমাকে 6 মাস পরে 5,000 করে টাকা দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ কি কোনোদিন বলেছে? সুতরাং তিনিই হচ্ছেন আমাদের আল্লাহ, তিনিই আমাদের রব। অথচ আজ মানুষ হয়ে আমরা এমন কিছু হয়ে গেছি, আমাদের কোনো পরিচয় ছিল না, কোনো বংশমর্যাদা ছিল না। আমরা 7 বছর বয়স হয়ে গেল, যাওয়ার পরে রব্বুল আলামিন আমাদের উপরে নামাজটা ফরজ করে দিলেন। নামাজটা যখন ফরজ হয়ে গেল, এই নামাজটা ফরজ হয়ে যাওয়ার পরে 7 থেকে 10 বছর পর্যন্ত মা বাবার দায়িত্ব হলো সন্তান যদি নামাজ না পড়ে ওই সন্তানটাকে নামাজে বানানো। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য কথা, সমাজের অনেক মা বাবাই বেনামাজি, সন্তান তো অনেক দূরের কথা। কথা বলেন,
মা বাবাই নামাজ পড়ে না, আবার সন্তান কেমনে নামাজি হবে? আল্লাহর ইবাদতের নমুনায় হলো নামাজের মাধ্যমে। ইবাদতের নমুনা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিন্তু দেখা যায় বাপরে বাপ 10 বছর 7 বছর কিসের বয়স পার হয়ে যাচ্ছে, নামাজের ধারে কাছেও নাই, নামাজ পড়ে না, অথচ পরিচয় দেয় আমরা মুসলমান। আবার সমাজে কিছু মানুষ আছে এমন কিছু মানুষ আছে যারা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। আছে না নাই? আরে বাটপার, তোর তো ইমানই নাই, তোর তো ইমানই নাই। আবার তারা বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, আপনি একটা বার আপনার দিকে লক্ষ্য করে দেখুন। এজন্য রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। বান্দারে, কিসের অহংকার করো, কিসের বাহাদুরি করো? আজ আমার সমাজের ভিতরে অহংকারী মানুষ আছে না নাই? অথচ তার নাম ছিল না, বংশ মর্যাদা ছিল না, কিছুই ছিল না। আজকে বড় হয়েছে, রব্বুল আলামিন সুন্দর একটা তার নাম রেখে দিয়েছেন, নামটা হয়ে গেছে। নাম হয়ে যাওয়ার পরে দেখবেন বাপরে বাপ টাকা পয়সার মালিক হয়েছে, এরপরে অনেক কিছু হয়ে গেছে, তার অহংকারের ঠেলায় সমাজে থাকা যায় না। এরকম অহংকারী মানুষ আছে না নাই? আরে ভাই, এত অহংকার আপনার কিসের? অহংকার মুক্ত হন। আজ আমার সমাজের ভিতরে যাদের টাকা আছে, পয়সা আছে, এদের অহংকার সবচাইতে বেশি। আর 2 নম্বরে অহংকারী মানুষ যার একটু ভিতরে এলিম আছে, জ্ঞান আছে। অনেক মানুষ আছে দেখবেন এলিমের অহংকার করে, কথা বলেন না কেন? এলিমের অহংকার, জ্ঞানের অহংকার। অহংকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না, তার প্রমাণ শয়তান। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে তার চাইতে বড় কোনো জ্ঞানী মানুষ ছিল? তার চাইতে কোনো এলিমওয়ালা মানুষ ছিল? কেউ ছিল না। কিন্তু এরপরেও এই এলিম থাকার কারণে, জ্ঞান থাকার কারণে আল্লাহ থেকে পথভ্রষ্ট করেছে, শুধুমাত্র অহংকার করার কারণে। নিজেকে বাপরে বাপ কি মনে হয়ে গেছে। কি হয়েছেন আপনি? কিছুই হন নাই, কিচ্ছু হন নাই আপনি। আপনার এত অহংকার কেন? অহংকার মুক্ত জীবন গড়ুন। অহংকার মুক্ত জীবন গড়তে হবে। সমাজে অনেক মানুষ দেখেছি, অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু আছে, কিন্তু এই অহংকার থাকার কারণে আপনার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। আপনি হতে পারেন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আপনি হতে পারেন বড় বড় বুজুর্গ, আল্লাহর ওলি, কিন্তু আপনার ভিতরে অহংকার আছে। অহংকারী ব্যক্তিকে আল্লাহ কখনো পছন্দ করে না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ কখনো পছন্দ করে না। তার কারণ শয়তানের দিকে তাকান। আল্লাহ বলেছিলেন, কি ব্যাপার, আমার আদমকে সেজদা করলি না কেন? আমার আদমকে সেজদা করলি না কেন? তখন শয়তান কি বলেছিলেন? শয়তান কি বলেছিলেন? যে আমি কেন সেজদা করবো আদমকে? কারণ তার চাইতে তো আমি বেশি জানি না, তার চাইতে সব দিক দিয়ে আমার পাওয়ার বেশি, আমার ক্ষমতা বেশি, আমার এলিম বেশি, আমি কেন তাকে সেজদা করব? সেজদা করার কোনো মানেই আসে না। আর আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আমার ভিতরে পাওয়ার আছে, আমার ভিতরে একটা গরম আছে। এই গরমের পাওয়ারের অহংকার করতেন শয়তান। কথা বলেন। তখন আল্লাহ কি করলেন? শয়তানকে পথভ্রষ্ট করে দিলেন। সুতরাং আপনার সব কিছু থাকতে পারে, কিন্তু একটা জিনিস আপনার ভিতর থেকে এখনো দূর হয় নাই। সেই জিনিসটার নাম হলো অহংকার, তাকাব্বুরি। এই অহংকার যতদিন আপনি মুক্ত না হবেন, ততদিন পর্যন্ত আপনি কোনোদিন ভালো মানুষ হতে পারেন না। অহংকার মুক্ত জীবনযাপন করুন। আরে ভাই, আমি ছোট্ট মানুষ, আমি তো মনে করি আমার কিচ্ছু নাই, কিন্তু তারপরে এ পর্যন্ত নিয়ে এসেছেন কে? আল্লাহ। আজকে যদি এখানে আসার পরে ভাবসাব নিয়ে যদি বলতাম আমার চাইতে এই পৃথিবীতে বড় কেউ নাই, আপনারাই বলতেন যে কোন হুজুর আসছে রে, যে অহংকারী হুজুর, কি বলতেন না এরকম? কথা বলেন না কেন? বরং আমি মনে করি আমি কিচ্ছু জানি না, আমার চাইতে বড় বড় হুজুরের আছে, বড় বড় আলিম ওলামা আছে, আমি কিচ্ছু জানি না, আমি ছোট্ট মানুষ, আমার ভিতরে কিচ্ছু নাই। এতে করে কি আমার সম্মান কমে যাবে ভাই? মান কি কমবে?
এজন্য অহংকার মুক্ত জীবন গঠন করার আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আর এই গোলামির নমুনা হলো নামাজের ভিতরে। আপনি যত বড় মানুষ হন না কেন, আপনি যদি নামাজ না পড়েন আপনার 2 পয়সা মূল্য নাই। তার কারণ হলো এই পৃথিবীর জমিনে 7 বছর বয়স থেকে আমাদের উপরে নামাজটা ফরজ হয়ে যায়। 7 থেকে 10 বছর বয়স পর্যন্ত মা বাবার দায়িত্ব আর কর্তব্য হলো সন্তানকে নামাজি বানানো, মসজিদমুখী বানানো। এটা সন্তানের দায়িত্ব, কর্তব্য। কিন্তু আজ আমার সমাজের ভিতরে এমন কিছু মা বাবা আছে যারা নামাজ পড়ে না, সন্তানকেও নামাজের কথা বলে না। যেই পরিবারে নামাজ নাই, যেই ব্যক্তি নামাজের সাথে যার কোনো সম্পর্ক নাই, ওই মানুষটার পরিবার সমাজে কখনো সে মানসিক শারীরিক থেকে শান্তি পাবে না। আর যারা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আপনি লক্ষ্য করে দেখবেন, হতে পারে লোকটা গরিব মানুষ, কিন্তু তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার পরিবারে, তার দেহের ভিতরে শান্তি আছে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটা আমাদের কেমনভাবে আদায় করতে হবে আমার ভাইয়েরা? নামাজ হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক। কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তার বান্দার সাথে সরাসরি কথা বলে। তার কারণ কোরআনে কারিমের যে কথাগুলি আছে, এই কথাগুলি কার কথা? আরো জোরে বলেন, আল্লাহর কথা। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে আপনি যখন সূরাতুল ফাতিহা পাঠ করছেন, আপনি কি পড়ছেন আপনি লক্ষ্য করে দেখুন। আমরা সুন্দর করে নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? এই বিশ্ব জগতের মালিক মহান প্রভুর জন্য সকল প্রশংসা। আর রহমান আর রহিম আমরা পড়ছি, তিনি দয়ালু এবং অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন। সিরাতে মুস্তাকিম মানে সহজ এবং সঠিক পথ, এই পথ আপনি আমাদেরকে দান করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি ওই পথটাই দান করবেন যাদের উপরে আপনি রাজি এবং খুশি ছিলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিসম্পাত। তাহলে আমরা দোয়া করলাম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করুন। আর যাদের উপরে আপনি রাজি এবং খুশি ছিলেন, এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের উপরে রাজি এবং খুশি ছিলেন। 1 নম্বরে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই 4 শ্রেণীর মানুষের উপরে রব্বুল আলামিন রাজি এবং খুশি ছিলেন। আর সবচাইতে 2 শ্রেণীর মানুষদের উপরে রব্বুল আলামিনের অভিসম্পাত, ইহুদি আর খ্রিস্টান। এই 2 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর অভিসম্পাত। আমরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বললাম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাত মুস্তাকিম দান করুন, আর তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না যাদের উপরে আপনার অভিসম্পাত। অথচ আজকে আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা ইহুদি আর খ্রিস্টানদের কালচার লালন করে আমরা বসবাস করতেছি। ইহুদি আর খ্রিস্টানদের কালচার, আজকে শার্ট প্যান্ট পরায়, এগুলি ইহুদি আর খ্রিস্টানদের কালচার। কথা বলেন না কেন? আজকে মুখে দাড়ি না রাখা, এটা ইহুদি আর খ্রিস্টানদের কালচার। আজকে সালাম না দেওয়া, এটা ইহুদি আর খ্রিস্টানদের কালচার। এরপরে বাবাকে সম্মান না করা, ইহুদি খ্রিস্টানদের কালচার। যে কালচারগুলি আজ আমাদের সমাজের ভিতরে রং বেরঙে প্রত্যেকটা পরিবারে ঢুকে গেছে। সুতরাং এই কালচারগুলি পরিবর্তন করতে হবে। যদি আপনি করতে না পারেন, কখনো রব্বুল আলামিন আপনাকে সিরাতে মুস্তাকিম দান করবে না। সিরাতে মুস্তাকিম এটা এমন একটি পথ, যেই পথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, যেই পথে সাহাবায়ে কেরামরা ছিলেন,
যেই পথে শহীদরা ছিলেন, যেই পথে সালেহিন বান্দারা ছিলেন, এই পথটাতে আমাদেরকে চলতে হবে। আজ হাজারো পথ রয়েছে, যে পথের উপরে আছে ওই পথটাকে তার সঠিক পথ মেনে নিয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করেছি, এক নম্বরে মৃত্যু, দুই নম্বরে হায়াত। এই মৃত্যু এবং হায়াত তোমাদের জন্য আমি আল্লাহ কেন দিলাম তোমরা কি জানো? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই আমি আল্লাহর কাছে কোন কোন বান্দা বান্দি ভালো ভালো আমল নিয়ে আসতে পারে। আর সমাজের ভিতরে অনেক ভালো আমল আছে, আমরা মনে করছি অহংকার করা এটা আমার কাছে ভালো, এরপরে নিজেকে বড় মনে করা এটা আমার কাছে ভালো। এরপরে আরও যারা আছে, বিশেষ করে যারা আওয়ামী লীগের ভাই আছে, তারা এখন মনে করছে আজকে আমাদের নেত্রী হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এটা আমাদের কাছে ভালো। এরপরে তাবলিগ জামাতের দুই গ্রুপ, সাদ আর জোবাইর গ্রুপ, এখন সাদ গ্রুপ বলছেন ইজতেমার ময়দান দখল করা এটা আমাদের কাছে ভালো কাজ, আর জোবাইর গ্রুপ বলছে তাদেরকে ইজতেমার মাঠ থেকে তাড়ানো এটা হলো আমাদের কাছে ভালো কাজ। এরপরে যারা বিএনপিতে আছে তারা মনে করছে আগামীর দেশে রাষ্ট্র ক্ষমতায় বসে এটা আমাদের জন্য ভালো কাজ, আর অন্যান্য যারা দল আছে তারাও তাদের মতো করে করছে। কিন্তু ভালো কাজের সার্টিফিকেট আপনি আমার মতো হুজুর দিলে হবে না, ভালো কাজের সার্টিফিকেট দিবেন কে? এ কথা বলেন, ভালো কাজের সার্টিফিকেট কে দিবে? ভালো কাজের সার্টিফিকেট দিবেন রব্বুল আলামিন। এইবার শুনেন, ভালো কাজের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নম্বর ভালো কাজ হল আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমার প্রতি ঈমান আনা, এটা হলো এক নম্বর ভালো কাজ। আর আল্লাহ বলেন আমার প্রতি ঈমান আনতে গেলে তোমাদের উপরে বালা মুসিবত বিপদ আপদ আসবেই, কারণ কোন ঈমানদারকে আল্লাহ বিপদের সম্মুখীন না করে আল্লাহর জান্নাত দেন নাই। আর আপনি বড় বড় মুহাদ্দিস মুফাসসির, বাপরে বাপ অনেক কিছু হয়ে গেছেন, আপনার বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো বিপদ নাই, আপনি সবচাইতে বড় শয়তানের খালাতো ভাই। আপনি হুজুর হতে পারেন, আপনি মুন্সি হতে পারেন, আপনি মাওলানা হতে পারেন, আপনি নেতা হতে পারেন, আপনি সমাজের কর্তা হতে পারেন, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনার পরে আপনার উপরে কোনো বিপদ নাই, কোনো আপদ নাই, তাহলে বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। কারণ আল্লাহ বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি এটা ধারণা করে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম আর আল্লাহ এমনি ছেড়ে দিবেন? আল্লাহ বলেন না, কখনোই না, বরং ঈমানদারদেরকে পরীক্ষা না করা পর্যন্ত আমি আল্লাহ কখনো তাদেরকে জান্নাত দিব না। আমার ভাইরা, ঈমানদার তো তারা ছিলেন, আম্বিয়ায়ে কেরামরা ঈমানদার ছিলেন, সাহাবায়ে কেরামরা ঈমানদার ছিলেন, এরপরে সালফে সাহিলিনরা ঈমানদার ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনে আপনি লক্ষ্য করে দেখেন তিনি কেমন ঈমানদার ছিলেন। তিনি কেমন ঈমানদার ছিলেন? ঈমানদার হওয়ার কারণে তাকে জেলখানার ভিতরে ওই স্বৈরাচার জালিমের বাচ্চারা জেলখানায় বন্দি করে রেখেছিল। বন্দি করার পরে মারের পর মার, মারতে মারতে এমন ভাবে রক্তাক্ত করে ফেলেছিল, মায়ের কাছে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে মায়ের সামনে দাঁড় করানো হয়েছে সন্তানকে। মা সন্তানকে ডাক দিয়ে বলছেন, বেটা রে, এদের মার খেয়ে কি তুমি কি তাদের কাছে মাথা নত করবা নাকি? কখনোই না, বরং তুমি যদি আল্লাহর প্রকৃত তোমার আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে তাদের কাছে মাথা নত করা যাবে না। তারা ছিল ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আপনি ঈমানদার দাবি করছেন, আপনার উপরে কোনো বিপদ নাই, কোনো আপদ নাই, মামলা নাই, হামলা নাই, জালিমের চক্ষু গরম আপনার উপরে নাই, আপনি কিসের ঈমানদার? আপনি ঈমানদার বলে দাবি করছেন। আমরা বিগত
এই বিশেষ করে এই 15 বছর আমরা দেখেছি বাংলাদেশের জমিনে, এই বাংলাদেশের জমিনে একদল নামধারী আলিম দাড়িওয়ালা টুপিওয়ালা স্বৈরাচারের পক্ষে হয়ে এই দেশে ওলামা লীগ তৈরি করেছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদেরকে আমরা বলতে চাই, সেই দিন আর এখনকার দিন এক নয়। স্বৈরাচার বিদায় নিয়েছে, স্বৈরাচারের পক্ষে যেই সমস্ত মানুষ এখনো কাজ করবে, আগামী দিনে তাদেরকে একটা একটা করে ধরে সাইজ করা হবে। বাংলাদেশ পরিবর্তন কি মনে করেছেন? অনেক অত্যাচার করা হয়েছে, অনেক জেল জুলুম আমাদের উপর করা হয়েছে, এমনকি এই মাইকগুলি আমাদের সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। কারা নিয়েছে? জালিমরা নিয়েছে, স্বৈরাচাররা নিয়েছে। আর এই পৃথিবীতে একটি মাত্র দেশ, যেই দেশের ভিতরে প্রধানমন্ত্রী, এরপরে মন্ত্রী পরিষদ, এমপি, চেয়ারম্যান, মেম্বার, সামসা, সুর, বাটপার একসাথে পালিয়ে যায়, এমনকি বাইতুল মোকাররম মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। এই দেশটা বাংলাদেশ। এই দেশটা কি? বাংলাদেশ। এটা রেকর্ড করেছে তারা। কেন করেছে? কেন গিয়েছে? মসজিদের খতিব, বাইতুল মোকাররম মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। তার মানে আপনি বুঝেন না, এই দেশে এমন কিছু আলেম ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা, তাদের দোসর ছিল, তাদের পক্ষে ফতোয়া দিত। আর সবচাইতে বেশি ঝামেলায় বাংলাদেশে করেছে একটি মাত্র দল, এখনো করে যাচ্ছে। আমি নাম ধরে বললাম, এই বাংলাদেশের জমিনে আহলে হাদিস নামধারী কিছু আলেম বের হয়েছে, তারা এখনো এই দেশের ভিতরে দেখবেন ইসলামী আন্দোলনকে নিয়ে তারা ফিতনা সৃষ্টি করছে। এই তো গত কয়েকদিন আগে আমি দেখেছি, ওই যে মুজাফফর বিন মহসিন না কি যেন একটা নাম আছে না, ওনাকে জিজ্ঞাসা করেছে এই দেশের ভিতরে আপনি ইসলামী কোন দলকে সাপোর্ট করবেন? উনি জবাব দিয়েছে কোনো দলকে সাপোর্ট করা যাবে না। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? আরে ভাই, ইসলামী কোনো দলকে সাপোর্ট করবেন না, তার মানে আপনি বুঝা গেল আপনি হাসিনাকে সাপোর্ট করেন। তাকে কি করা যাবে? যে হাসিনা এই দেশের ভিতরে 15টি বছর নিরপরাধ আলিম ওলামাদেরকে জেলখানায় বন্দী করেছে, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে, এমন কোন মানুষ নাই যেই মানুষটা এই জালিম স্বৈরাচারের শোষণের শিকার হয় নাই। আর তাদেরকে আপনারা সাপোর্ট করেছেন, আমরা জানি সব। কিন্তু আপনারা এখনো আপনাদের মুখের লাগাম টেনে ধরছেন না। কেন? কেন রে ভাই? ইহুদি আর ওই খ্রিস্টানদের দালালিকে বন্ধ করবেন না? আজকে এই দেশের ভিতরে কিছু কিছু মসজিদ তৈরি হয় বাহিরের কিছু অনুদান দিয়ে, হয় কি হয় না? কেন এগুলি কেন করতে হবে? আপনার মহল্লায় একজনও কি ইমানদার নাই? কোনো মুসলমান নাই? এত মসজিদ কেন তৈরি করতে হবে? একটা গ্রামের ভিতরে 2-4টা মসজিদ, এমন এমন গ্রাম তৈরি হয়েছে 7টা 8টা 10টা পর্যন্ত মসজিদ, 40 ঘর নিয়ে একটা মসজিদ। এই আপনাদের ঈমান। হিংসা আর অহংকারে আমাদের দেহটা ভরে গেছে, ইবাদত হচ্ছে না, সঠিক ইবাদত আমাদের হচ্ছে। সুতরাং ফিতনাবাজ এই সমস্ত আহলে হাদিসদের হাত থেকে আমরা জাতিকে হেফাজত করতে চাই। আল্লাহ যেন কবুল করেন। তাদের সাথে ওঠা বসা কোনো কিচ্ছু করা যাবে না। এরা ফিতনাবাজ, সমাজের সবচাইতে বড় ফিতনাবাজ। নাম দিয়েছে আহলে হাদিস। আরে ভাই, আপনি আহলে হাদিস, আপনি কোরআন মানেন না? বলবেন হুজুর কোরআন মানে, তা কোরআন মানে আহলে কোরআন দেন, আহলে হাদিস কেন? আপনারা মানেন, আমরা মনে হয় কিচ্ছু বুঝি না, আমরা মনে হয় মানি না। সুতরাং ইসলামী হুকুমত কায়েমের সবচাইতে বিরোধী শক্তি এখন বর্তমানে এই আহলে হাদিস। কথা বলেন না কেন? এমনি এমনি বলি নাই, প্রমাণ সহ আমরা বলতেছি। এই মুজাফফর বিন মহসিন কয়েকদিন আগে তাকে প্রশ্ন করা হয়েছিল, কেন তার কাছে কি এই দেশে কেউই ভালো না? আরেকটা দল আছে, আরেকটা গ্রুপ আছে, ওই যে আশরাফ সিদ্দিকী আছে না, পীর সাহেব, বড় পীর সাহেব, ওর কাছেও কোনো দল ভালো না, ও একাই পীর সাহেব, একাই আল্লাহর ওলি।
দুঃখ লাগে, কষ্ট লাগে। সুতরাং আর ভেদাভেদ নয়, দলাদলি বাদ দেন। আমরা এক দল হয়ে আমরা এই বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদতের নমুনা হলো নামাজের মাধ্যমে। আর এই নামাজটা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নামাজটা এমনভাবে আদায় করতে হবে যেই নামাজটা রব্বুল আলামিন কবুল করে নেয়। আজকে আমরা অনেকে নামাজ পড়ি, নামাজের ভিতরে আমাদের খুশু এবং খুজু নাই, অর্থাৎ ধীরস্থিরতা নাই। আজকে আমরা নামাজ পড়ি বিদ্যুৎ গতিতে, আছে না নাই? বিশেষ করে রমজান মাসে যারা তারাবি পড়ে, অনেক ভাই আছে তারাবির সময় দেখবেন ফতোয়া দেয় তারাবি মানে তাড়াতাড়ি, আছে না নাই? আরে ভাই তারাবি মানে তাড়াতাড়ি। তারাবি শব্দের অর্থ হচ্ছে স্থির হয়ে বসা, অর্থাৎ আপনার ধীরস্থিরভাবে নামাজটা সম্পন্ন করা। কিন্তু আজকে ওই তারাবির সময় দেখবেন তাড়াহুড়া করে, তার মানে এই নামাজগুলি আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং বেহায়াপনা থেকে বিরত রাখে। কিন্তু আজকে সমাজের ভিতরে মানুষ নামাজ পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে জিনা ব্যভিচার করে। তার মানে বোঝা গেল কাঙ্ক্ষিত মানের নামাজ আজকে আমরা আদায় করতে পারছি না, যার কারণে নামাজ পড়ার পরে আমাদের জীবনের কোনো পরিবর্তন ঘটে না। নামাজ যদি সঠিকভাবে হতো, নামাজ যদি নবীদের মতো হতো, নামাজ যদি সাহাবায়ে কেরামদের মতো হতো, তাহলে এই নামাজটা অবশ্যই আমাদের কবুল হয়ে যেত। আর নামাজের মাধ্যমে রব্বুল আলামিন আমাদের জীবনটাকে, আমাদের জীবনে যত সফলতা আছে সমস্ত সফলতা রব্বুল আলামিন দান করে দিতেন। আজকে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই 5 ওয়াক্ত নামাজ আদায়ের ভিতরে আমার ভাইয়েরা আমি তো বলি 2 থেকে 2.5 ঘন্টার সময়। আপনি যদি 24টা ঘন্টার ভিতরে এই 2 থেকে 2.5 ঘন্টার সময় যদি আল্লাহকে দিতে পারেন, তাহলে এই সামান্য সময়টুকুন দেওয়ার কারণে বাকি যে সময়গুলি আছে এই সময়গুলিও আপনার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় ইবাদতের সওয়াব দান করে দিবেন। আর যদি এই সময়টুকুন আপনি দিতে না পারেন, তার মানে আপনাকে বোঝা গেল আপনি শয়তানের গোলামি করছেন, আল্লাহর গোলামি বাদ দিয়েছেন। শয়তানের গোলামি হওয়া যাবে না, শয়তানের গোলামি করা যাবে না। আমরা আল্লাহর গোলাম হয়ে দুনিয়াতে চলতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, এই নামাজটা আমাদের কেমনভাবে আদায় করতে হবে? নামাজের ভিতরে ধীরস্থিরতা নিয়ে আসতে হবে। অনেক মানুষ আছে নামাজ আদায় করে আবার মসজিদের ফ্যানও গণনা করে, আছে না নাই? নামাজ পড়ে, নামাজের ভিতরে পা চুলকায়, হাত চুলকায়, মাথা চুলকায়। রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস যারা তাদের নামাজে অলসভাবে দাঁড়ায়, নামাজের ভিতরে বেখিয়াল হয়ে দাঁড়ায়। ওই সমস্ত মানুষগুলি ধ্বংস হয়ে যাবে কিয়ামতের ময়দানে। রব্বুল আলামিন এই নামাজি বান্দাদেরকে পাতলা পুরাতন কাপড়ের মতো পেঁচায়া টোপলা করে পাতলা পুরাতন কাপড় করে তাদের মুখের উপরে ছুঁড়ে মারবেন এই নামাজগুলি। সুতরাং বুঝতে পারছি, সুতরাং আমরা এমনভাবে নামাজ আদায় করব যে নামাজটা রব্বুল আলামিন যেন কবুল করে নেয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দাদের হিসাব করবেন। এই হিসাবের ভিতরে সর্বপ্রথম আউয়ালু ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। যেই বান্দা নামাজের হিসাব দিতে পারবে ওই বান্দার আর অন্য কোনো হিসাব নেওয়া হবে না, শুধুমাত্র তার কাছ থেকে নামাজের হিসাব নিয়ে রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন
ও বান্দারা তোমরা আমাকে সেজদা করো, সেজদা করো। যারা দুনিয়াতে সেজদা করে নাই, দুনিয়াতে নামাজ পড়ে নাই, সেজদা করে নাই, ওই সমস্ত মানুষগুলির পিঠটা এমনভাবে সোজা হয়ে যাবে তারা তাদের কোমরকে হালাইতেও পারবে না, আল্লাহর কুদরতি পায়ে সেজদাও দিতে পারবে না। তখন বুঝে নিতে হবে এই মানুষগুলাই সমাজের সবচাইতে বেনামাজি ছিল। সুতরাং আজকে যদি আপনি বেনামাজি হন, আজকে যদি আপনি রবের পায়ে সেজদা দিতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানেও আল্লাহর কুদরতি পায়ে আপনি সেজদা দিতে পারবেন না। জাহান্নামে যাওয়ার জন্য যতগুলি অপরাধের দরকার, সর্বপ্রথম যে অপরাধের কথা কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, সেই অপরাধের নাম হলো বেনামাজি হওয়া। রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের দরজা দিয়ে ওই সমস্ত মানুষগুলি প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? এই দুনিয়ার জমিনে যারা বেনামাজি ছিল, যারা নামাজ আদায় করত না। জাহান্নামে মানুষেরা যাওয়ার পরে তাদেরকে প্রশ্ন করা হবে, ভাই আজকে তোমরা জাহান্নামে কেন আসলে আমরা জানতে চাই। ওই জাহান্নামীরা তখন উত্তর দিয়ে বলবে, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। সুতরাং ও শিবকুঞ্জের মুসলমানেরা, আজকে খুব খেয়াল করে শুনবেন, আপনি যত বড় পীর সাহেব হন না কেন, যত বড় পীর সাহেবের মুরিদ হন না কেন, আপনি যত বড় মানুষ হন না কেন, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো একটি কথা বারবার হেদায়েতের জন্য বলি, যেই ঈমান আজান হওয়ার পরে আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, ওই ঈমান মরণের পরে আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না। যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারল না, আপনি কেমনে ভাবলেন মরণের পরে আপনাকে আল্লাহ জান্নাত দিবে? এ ধারণা ভুল। সুতরাং আমার ভাইয়েরা, অনুরোধ করে বলে যাই, আমিও দুনিয়াতে থাকবো না, আপনিও দুনিয়াতে থাকবেন না, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু একটাবার মরণের কথা স্মরণ করুন। আপনি যেই দিন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আপনার প্রথম রাতে আপনার সাথে যেই ঘটনাগুলি ঘটবে, আপনি একটাবার কি মনে পড়ে না? আপনার মনে পড়ে না? আপনি একটাবার লক্ষ্য করে দেখুন। আমি তো আমার ছোট্ট জীবনে অসংখ্য লাশকে ওই কবরের ভিতরে নামিয়েছি। কেন নামিয়েছি জানেন? আমি আমার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। কবরের ভিতরে যখন নামি, নামার পরে অন্ধকার কবরের কথা বারবার মনে পড়ে যায়। আমি আপনাদেরকেও বলতে চাই, আমি তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আপনার কোনো নিকট আত্মীয় মারা গেলে অন্তত একটাবার আপনি কবরের ভিতরে লাশটাকে রাখার জন্য নেমে পড়বেন। নামার পরে একটাবার চিন্তা করবেন, হায় হায়, এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না, এই কবরে আমাকেও একদিন আসতে হবে, আমাকেও 3 জন ব্যক্তি কবরে নামাবে। এই কথা যদি আপনি স্মরণ করতে পারেন, আপনার জীবনটাই পুরা পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা? পুরাটাই পরিবর্তন হয়ে যাবে। সুতরাং কবরকে ভয় করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।